হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি তোমাদের রিঙ্কি ম্যাম, তোমাদের মিস ফিজিক্স, দি মাস্টার সলিউশন অফ ফিজিক্স। আজকে আমরা ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম। এতদিন তোমরা ক্লাস 9-10 এ ম্যাগনেটিজম সম্বন্ধে একটা ধারণা হয়েছে, সেটা আমরা জানি যে একটা ধরো তোমার বার ম্যাগনেট আছে, সেই বার ম্যাগনেট এর আরাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সেখানে যদি তুমি কিছু আয়রন ফাইলিংস সরিয়ে দাও, সেটা একটা ডিস্ট্রিবিউশন হয়, একটা ম্যানারে ডিস্ট্রিবিউটেড হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ম্যানারে ডিস্ট্রিবিউশন হয়। এছাড়াও আমরা সেখান থেকে তার এফেক্ট সম্বন্ধে জেনেছি। আজকে আমরা যেটা ডিসকাস করতে চলেছি যে আমাদের কাছে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, সে আরাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডে যদি তুমি একটা চার্জ রাখো, যদি তুমি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখো, তাহলে সেই চার্জের উপরে, সেই ওয়্যারের উপরে, সেই ম্যাগনেটিক ফিল্ডে কি ধরনের এফেক্ট হয়, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি। তো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গো টু দ্য টপিক। তাহলে প্রথমেই হচ্ছে আমাদেরকে জানতে হবে যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, ধরো এটা হচ্ছে আমাদের সেই কারেন্ট ক্যারিং ওয়্যার, রাইট? ধরো আপওয়ার্ড ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, এই ওয়্যার কারেন্ট যাচ্ছে। ইউ পুট ইউর থাম টু দ্য ডাইরেকশন অফ কারেন্ট। দেখো থামকে আমি পুট করেছি, তাহলে প্রথমে তুমি একটা ড্র করে নাও। এভাবে যদি ড্র করো, তাহলে এটা হচ্ছে তোমার ওয়্যার, এই ডাইরেকশনে হয়ে যাচ্ছে তোমার কারেন্ট আই, ঠিক আছে? এবার আই ডাইরেকশনে তুমি যদি তোমার থাম পুট করো, এবার ফিঙ্গার্স গুলোকে জাস্ট কার্ল করো, কার্ল করো, তাহলে তুমি দেখো একটা ইনওয়ার্ড ডাইরেকশনে তোমার কার্লটা যাচ্ছে। তার মানে তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশন। এই সিম্বলটা তোমাকে বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ডাইরেকশনে। বোঝা গেল? এখানে যদি তুমি, এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা বোঝা গেল টু দা ইনওয়ার্ড ডাইরেকশন। এবার তুমি একটা চার্জ জানো, একটা চার্জকে এখানে নিয়ে নিও। ধরে নাও একটা চার্জ আছে, এখানে তোমার একটা চার্জ আছে, ঠিক আছে? এই ধরে নাও কিউ চার্জ আছে। এই সিম্বলটা আমি এইভাবে ইউজ করছি। এই ধরে নাও প্লাস কিউ চার্জ রয়েছে, ঠিক আছে? এই চার্জটা যখন রেস্টে আছে, তুমি দেখছো রেস্টেই আছে, ওর কোনো ডিফ্লেকশন নেই, ওর উপর কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স নেই ম্যাগনেটিক ফিল্ডের, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে। এইবার তুমি যদি এই চার্জকে প্রজেক্ট করো কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে, ধরে না এই ডাইরেকশনে তুমি প্রজেক্ট করলে, ভি ডাইরেকশনে, তো হোয়াট উড হ্যাপেন ইন দ্যাট কেস? তুমি দেখবে যে তুমি যে ডাইরেকশনে ওকে প্রজেক্ট করেছো, সেখান থেকেও ডিফ্লেকশন হচ্ছে, ডিফ্লেকশন টুয়ার্ডস দি ওয়্যার, ডিফ্লেকশন টুয়ার্ডস দি ওয়্যার। তার মানে কোনো ডিফ্লেকশন তখনই হবে না, ততক্ষণ হবে না আনটিল তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করছো। যদি তার উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হয়, অবভিয়াসলি ও যেই পথে যাচ্ছিল, যে ওয়েটা ফলো করছিল, সেই ওয়ে থেকে ও নিজের ওয়েটা চেঞ্জ করবে, করে ডিফ্লেক্ট করবে, করে ওয়্যারের দিকে যাচ্ছে। তার মানে এখানে কোনো একটা ফোর্স ডেফিনেটলি 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 আছে। এইভাবেই সায়েন্টিস্টরা ইনভেন্ট করেছিলেন যে চার্জের উপরে কোনো একটা ফোর্স আছে। তাহলে এই ফোর্সটা আর কিছুই না, একটা ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? এই ফোর্স হচ্ছে এফ এম। এফ এম ইজ নাথিং বাট কল্ড অ্যাজ ম্যাগনেটিক ফোর্স। কিন্তু এই ম্যাগনেটিক ফোর্সের একটা নাম আছে, সেই নামটা কি জানো? লরেন্স ফোর্স। যেহেতু দ্য গ্রেট সায়েন্টিস্ট লরেন্স এই ফোর্সটাকে প্রথম ইনভেন্ট করেছিলেন, সেই জন্য এর নাম হচ্ছে তোমার লরেন্স ফোর্স। এই লরেন্স ফোর্সের এক্সপ্রেশনটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ ইট। তোমরা হয়তো ক্লাস 10 এটা কিউ ভিভি পড়েছিলে, কারণ এট দ্য টাইম তোমাদের স্কেলার ভেক্টরের সেই নলেজটা ছিল না সেভাবে। কিন্তু এখন তোমাকে কিন্তু ভেক্টর ফর্মটা ভালো করে জানতে হবে, দ্যাট ইজ এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এখান থেকে তুমি ম্যাগনিটিউডটা ইজিলি ক্যালকুলেট করতে পারছো, সেটা হচ্ছে এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি, এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। কিন্তু এখানে যেটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স। এটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, ধরো তোমার কাছে একটা ওয়্যার আছে,
ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ পার্টিকেল। ধরো এখানে তোমার কাছে সেই ওয়্যারটা আছে, কারেন্ট থাম্বের দিকে, কার্ল obviously your curl will be, curl of the fingers will be the magnetic field, direction of the magnetic field, ঠিক আছে? ধরে নাও ভি রাইট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে? তার মানে তখন তুমি কি করবে, তোমার যে থাম্ব আছে ভি এর দিকে, থাম্ব উঠবে along the ভি, ফিঙ্গার্স গুলো বি এর দিকে, ভি বি, পাম, এটা তো তোমার পাম, পাম দেখো কোথায় যাচ্ছে, আপওয়ার্ডে, আপওয়ার্ডে, ঠিক আছে? আবারও বলছি, ভি বি পাম, ভি বি পাম, ভি বি পাম, ঠিক আছে? জাস্ট রাইট হ্যান্ড, তোমার ডান হাতের খেলা। তুমি থামটাকে ভি এর দিকে, ফিঙ্গার্স গুলোকে বি এর দিকে, পাম দেবে তোমার এফ এর দিকে। দ্যাট মিনস নাও যদি এখানে একটা চার্জ থাকে কিউ, তার মানে কিউটা তোমার কিন্তু আপওয়ার্ডে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার এখানে পজিটিভ চার্জেস গুলো তোমার সবসময় আপওয়ার্ড ডাইরেকশনে দিকে যাবে। এখানে তোমাকে একটা কথা বলি, এই লরেন্স ফোর্সটা মেইনলি পজিটিভ চার্জের জন্য অ্যাপ্লিকেবল। এবার তুমি বলবে ম্যাম তাহলে নেগেটিভ চার্জেস গুলো কোথায় যাবে? পজিটিভ চার্জেস, ফর এক্সাম্পল পজিট্রন যদি আপওয়ার্ডে যায়, ইলেকট্রন গুলো কি যাবে, ডাউনওয়ার্ডে যাবে, অবভিয়াস কেস, ঠিক আছে? তার মানে এখানে তোমার চার্জের ডাইরেকশনটা তুমি বুঝতে পারছো, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করে, ভি বি পাম, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, ভি বি পাম। এবার যদি তোমার ভিটা এদিকে হতো, যদি ভিটা তুমি ইনস্টেড অফ ইট, ধরো এটা তো এক্সাম্পল 1, ধরো এক্সাম্পল 2 তে তোমাকে আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, ইফ দিস ইজ ইউর ওয়্যার, ভিটাকে দিচ্ছ তুমি এই দিকে, ঠিক আছে? আর তোমার, আচ্ছা এখানে একটা কথা বলি, তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, আরেকটু ভালো করে দেখাই। ধরো তোমার যদি কারেন্টের ডাইরেকশন এদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাচ্ছে, তাই তো, ইনওয়ার্ডে, কিন্তু যদি তুমি ওয়্যারটাকে পুরোপুরি কার্ল করো, দেখো এই সাইডে কিন্তু তোমার আউটওয়ার্ডে আছে, তাই তো, আউটওয়ার্ডে আছে। তার মানে তুমি যদি এইখানে, যদি এই পাশে তুমি ভিটাকে এদিকে দাও, তোমার এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে তোমার আউটওয়ার্ড, এটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ ইনওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ আউটওয়ার্ড ডিরেকশন, প্লিজ ট্রাই টু রিমেম্বার। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এভাবে, ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এভাবে, তাই তো, রাইট হ্যান্ড রুল, ভি যাচ্ছে এদিকে, দেখো ভি এদিকে, রাইট হ্যান্ড সামনের দিকে। এবার তোমার পাম কোথায় যাচ্ছে, দেখো আবার আপওয়ার্ডেই যাচ্ছে, আবার আপওয়ার্ডেই যাচ্ছে, ঠিক আছে? তার মানে তুমি, আবারও বলছি, এটা যদি তোমার আউটওয়ার্ডে হয়, যেহেতু আউটওয়ার্ডে হচ্ছে, তুমি আউটওয়ার্ড বসিয়ে দিলে, পাম আউটওয়ার্ডে, তোমার এদিকে পাম যাচ্ছে, তোমার থাম যাচ্ছে তোমার বিয়ের দিকে, তাহলে পাম যাচ্ছে আপওয়ার্ডে, তাহলে এইখানেও কিন্তু তুমি এফএমটা পাচ্ছ আপওয়ার্ড মোশনে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই ম্যাম, দুটোই তো সেম ডাইরেকশন হয়ে গেল, অন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাবু। দেখো এখানে যদি ধরো কারেন্ট আপওয়ার্ড ডাইরেকশনেই যাচ্ছে, ফর এক্সাম্পল যদি এখানটা ইনওয়ার্ড ডাইরেকশনে হতো, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ডাইরেকশনে, ভি এইদিকে, তাহলে কি, ভি বসে গেল থামবে, ফিঙ্গার চলে গেল ইনওয়ার্ডে, পাম চলে গেল ডাউনওয়ার্ডে, তাহলে এদিকে হলো এখানে। এইভাবে কিন্তু তুমি খুব ইজিলি এফএমটা ক্যালকুলেট করতে পারবে, বাড়িতে অনেকবার এগুলো প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট, ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং ওয়্যার অ্যান্ড ইটস ডিরেকশন। এতক্ষণ যে ম্যাগনেটিক ফোর্সটা নিয়ে আমরা বললাম সেটা হচ্ছে অনলি ফর চার্জ, কিন্তু নাম্বার অফ চার্জেস আর দেয়ার, দ্যাট মিনস কারেন্ট যদি থাকে, ঠিক আছে, আর নাম্বার অফ চার্জেস যদি ফ্লো করতে থাকে, তাহলে সেটা কি হবে, কারেন্ট। কারেন্ট তো অবভিয়াসলি একটা ওয়্যার তো লাগে মিনিমাম, সো ওয়্যারটা যদি তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো, তাহলে কি ফোর্স ফিল করবে সেটা আমরা ক্যালকুলেট করবো। দেখো প্রথমে আমরা একটা এলিমেন্টারি আর সিঙ্গেল চার্জ নিয়ে ক্যালকুলেট করছি, দ্যাট ইজ এফ। এফ ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা পড়লাম যে কিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো?
এবার যদি ইলেকট্রনের জন্য হয়, আমরা জানি ইলেকট্রনের ভেলোসিটি ড্রিফট ভেলোসিটি, তো ভিডি ক্রস বি। এই ড্রিফট ভেলোসিটিতে এখন আমি আর ডিসকাস করছি না, কারণ যার মধ্যে ঢুকলে একটা আলাদা লেকচার হয়ে যাবে, অনেক বড় লেকচার। তো মাইনাস ই, তো মাইনাস ই ভিডি ক্রস বি, তাহলে এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফোর্স অন আ পার্টিকুলার চার্জ। এবার ধরো এখানে যদি n নাম্বার অফ চার্জেস থাকে, ঠিক আছে, ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু নাম্বার অফ চার্জেস, নাম্বার অফ চার্জেস, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার ক্যাপিটাল এফ স্মল এফ এর জায়গায় ক্যাপিটাল এফ হয়ে যাবে মাইনাস ক্যাপিটাল এন ই ভিডি ক্রস বি। শুধু আমি আর কিছুই করিনি, নাম্বার অফ চার্জেসটা জাস্ট মাল্টিপ্লাই করেছি, তাই তো। এবার দেখো স্মল এন ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ভি। তাহলে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ভি এর জায়গায় তুমি কি লিখবে, a into dl. So therefore capital N is equal to small n a dl লিখতেই পারি। তাহলে আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে এখানে পুট করে দিলাম, মাইনাস স্মল n a dl e vd ক্রস b। ডিএল কে যদি আমি আই এর ডিরেকশনে ধরি, অবভিয়াসলি যদি তোমার একটা ওয়্যার হয়, তার মানে এদিকে যদি কারেন্ট হয়, ডিএল ও তোমার এই উপরের দিকেই হবে, আপার ডাইরেকশনই হবে। তাহলে ডিএল আর ভিএডি এর মধ্যে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে মাইনাস এন ই ভিডি, আর ডিএল আর ভিডির মধ্যে হয়ে যাচ্ছে ভিডি ডিএল ক্রস বি। ডিএল আর ভিডির মধ্যে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, যেহেতু ওরা সেম ডাইরেকশনে আছে, সেটাও সেখানে এটা করা যায়, ঠিক আছে। তাহলে এন ই ভিডি, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা অ্যাবসলিউটলি রাইট, এন ই ভিডি কে আমরা লিখতে পারি জে, মানে কারেন্ট ডেনসিটি, জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি, এটাকে প্রুফ করা যায়, ঠিক আছে। এন ই ভিডি, এন ই ভিডি, আর এখানটা হয়ে যাচ্ছে, ভেরি সরি, এন ই ভিডি, আর এখানটা হয়ে যাবে তোমার এ, ভেরি সরি, এখানটা হয়ে যাবে তোমার এ, ঠিক আছে। তাহলে এন ই ভিডি এ, তার মানে জে ইন্টু এ কে আমরা কি লিখতে পারি, obviously current, যেহেতু J is equal to current density, that means current per unit area, so that's why J into A will give you the current, so J into A dl cross B, তার মানে এখানটা তুমি লিখতে পারো মাইনাস I dl cross B, so this is giving you nothing but the force, এটা হচ্ছে তোমার force on a current carrying wire। কিন্তু দেখো এইখানে কিন্তু আমি একটা এলিমেন্টারি লেন্থের জন্য এখানে ইমাজিন করেছি, তাই তো, এলিমেন্টারি লেন্থের জন্য পুরো জিনিসটাকে আমরা ক্যালকুলেট করেছি। কিন্তু এটা যদি একটা হোল লেন্থ হয়, মানে এই ওয়্যারটা যদি পুরো লেন্থ হয়, ধরে নাও ক্যাপিটাল এল, তো ইন দ্যাট কেস অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু দ্য ইন্টিগ্রেশন অফ ইট, সো দেয়ারফর এখানটা ইরেজ করে দিলাম। আই হোপ এই জায়গাটা তোমাদের লেখা হয়ে গেছে। দেয়ারফর দ্য টোটাল ফোর্স, যেটা লিখেছে ম্যাগনেটিক ফোর্স, দ্য টোটাল ম্যাগনেটিক ফোর্স on the wire is equal to I into integration over dl cross b, ঠিক আছে। এখানে শুধু তুমি ম্যাগনিটিউডটা নিলে, ওটাতে তোমার মাইনাসটা তো তোমার জাস্ট ডিউ টু দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন, so therefore I into dl cross b, this is the formula of the total magnetic force on the current carrying wire, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে যে F is equal to I into integration over dl cross b, this is for a particular wire, আর চার্জের জন্য ওটা ছিল q into v cross b, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু আমি তোমাকে বলে দিই, এখানেও কিন্তু আমরা সেই ফোর্সের ডাইরেকশনটা ক্যালকুলেট করতে পারি ইউজিং রাইট হ্যান্ড। চলো কিভাবে ক্যালকুলেট করব,
সেম, ধরে নাও এইখানে তোমার ওয়্যার আছে, ঠিক আছে, এই ওয়্যারটার উপর আমরা ফোর্সটা ক্যালকুলেট করছি। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও ইনওয়ার্ডে আছে, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ডাইরেকশন, ইনওয়ার্ডটা আমার পছন্দ সেই জন্য আমি ইনওয়ার্ডটা ধরছি। আর এইখানে যদি ইনওয়ার্ড থাকে, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা, কারেন্ট যাচ্ছে আপওয়ার্ডে, ঠিক আছে, আপওয়ার্ডে কারেন্ট যাচ্ছে। তাহলে তুমি তোমার থামটাকে আই এর দিকে রাখলে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে ফিঙ্গার্স গুলোকে রাখলে, পাম দিচ্ছে তোমার ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? ভেরি ইজি। তাহলে তুমি আবার যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরে নাও তোমার কারেন্ট যাচ্ছে আপওয়ার্ডে, এবার তোমার ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে সেটা আউটওয়ার্ডে, দেখে নাও। তার মানে কারেন্ট থাম, ফিঙ্গার্স, magnetic field palm to this direction, that means here it is different. This is your example 1, this is your example 2. I hope তোমরা বুঝতে পারছো। আরেকটা তোমাকে, এটা তোমার অ্যাসাইনমেন্ট, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন দিকে আসছে ম্যাগনেটিক ফোর্স। আই জাস্ট আমি ডাউনওয়ার্ডে করে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডে আছে, তাহলে তুমি বলবে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে। এটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? চলো, বায়োসাভার্ট ল। আচ্ছা, এতক্ষণ আমরা প্রথমেই আমরা বলেছি যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকা মানেই হচ্ছে তার অ্যারাউন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের কোনো পার্টিকুলার ইকুয়েশন কি আমাদের কাছে এখনো আছে? নেই, কিন্তু এবার হবে, মানে আমাদের কাছে অলরেডি আছে, কিন্তু আজকে আমরা পড়াশোনা করব। বায়োসাভার্ট আমাদের জন্য অনেক অনেক হার্ড ওয়ার্ক করে এই ধরনের ইকুয়েশন গুলো ইনভেন্ট করেছেন। তো এবার আমরা ইউজিং বায়োসাভার্ট লর পিছনে একটা ম্যাগনেটিক ইকুয়েশন দেয়, যে ইকুয়েশন আমাদের প্রেজেন্ট করে যে একটা ওয়্যারের জন্য কিরকম ম্যাগনেটিক ফিল্ড আমাদের কাছে হতে পারে, ঠিক আছে? তো ধরো এখানে তোমার কাছে একটা ওয়্যার আছে, ঠিক আছে, এখানে একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে পি, পি পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটা জানতে হবে। তো হোয়াট ইউ উইল ডু, ফার্স্ট অফ অল, ইফ আই কনসিডার সাপোজ an elementary length dl, ঠিক আছে, তখন তুমি কি করবে, পুরো ওয়্যারটার মধ্যে একটা এলিমেন্টারি লেন্থ, ছোট্ট লেন্থ তুমি কনসিডার করেছো। এবার এই ডিএল থেকে পি পয়েন্টে একটা তুমি ডিস্টেন্স ইমাজিন করে নিলে, ঠিক আছে, সাপোজ দিস ডিস্টেন্স ইজ আর। তাহলে এই ডিএল লেন্থের জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড তোমার হয় ডিবি, তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট আই, ঠিক আছে, ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। এমনি থিটাটা আবার কি? থিটা ইজ নাথিং বাট the angle between R and DL, ঠিক আছে, এটা হচ্ছে তোমার থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন R and DL। তাহলে হয়ে গেল তোমার ডিবি আই সাইন থিটা, অলসো ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কয়ার, অলসো ইট ইজ প্রপোর্শনাল টু DL। দেখো অবভিয়াসলি যত ডিএল বাড়বে তত কারেন্ট বাড়বে, তত নাম্বার অফ চার্জেস বাড়বে, তত ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে, এটা তো অবভিয়াস ব্যাপার। ইট ইজ অলসো প্রপোর্শনাল টু থিটা, কারেন্টের সঙ্গেও প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। কারণ আর যত ছোট হবে, তুমি যত ক্লোজ যাবে তত ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড কমবে, এটা তো প্র্যাকটিক্যালি বলা যায়। সো ইফ ইউ জাস্ট কম্বাইন দেম, then you will get it as dB is equal to I dl sin theta over r square, I dl sin theta over r square, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার স্কেলার ফর্ম, দিস ইজ ইউর স্কেলার ফর্ম, স্কেলার। যদি তুমি ভেক্টর কোয়ান্টিটি ধরো তাহলে কি হয়ে যাবে, ডিবি ইজ ইকুয়াল টু, ভেক্টর ফর্মে লিখতে গেলে আই ডিএল ক্রস আর ওভার আর কিউ। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট আসে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মিউ নট
ওভার 4 পাই। আমি পরে দিতে চাইছিলাম কারণ এটা একটা টার্ম যেটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তো আশা করছি এইটুকুনি জিনিস তোমার কাছে, এইটুকু টার্ম তোমার কাছে ক্লিয়ার। মিউ নট ওভার 4 পাই। আচ্ছা মিউ নটটা কি? মিউ নট ইজ নাথিং বাট দ্য পারমিএবিলিটি ইন ফ্রি স্পেস। ঠিক আছে, মিউ নট ইজ নাথিং বাট পারমিএবিলিটি ইন ফ্রি স্পেস। এর একটা পার্টিকুলার ভ্যালু আছে which is 4 পাই multiplied with 10 to the power -7 টেসলা ampere to the power -1 মিটার। এখানটা টেসলা ampere to the power -1 meter. So this is the total expression of the magnetic field due to the current carrying wire using Biot-Savart law. কিন্তু এটা একটা এলিমেন্টারি লেন্থের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু এটার মাধ্যমে একটা ম্যাগনেটিক ইকুয়েশন আমরা পেলাম ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। এবারে বায়োসাভার্ট ল তো আমরা জানলাম, এটা অ্যাপ্লাই না করলে তো হবে না, অ্যাপ্লাই করতে হবে। ধরো তোমার কাছে একটা ওয়্যার আছে, এই হোল ওয়্যারটার জন্য এবার আমরা ক্যালকুলেট করব যে ম্যাগনেটিক ফিল্ড একটা পার্টিকুলার পয়েন্ট। ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, এর একটা পয়েন্ট আছে পি, তুমি এই পয়েন্টে ক্যালকুলেট করতে চাইছো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তুমি কি করবে, একটা ডিস্টেন্স নিয়ে নাও। ঠিক আছে, ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে which is at a distance a। তুমি এখানে একটা ডিএল লেন্থ নিয়ে, ঠিক আছে, which is একটা লেন্থ, একটা ডিস্টেন্স এল ফ্রম দ্য পয়েন্ট ও। ঠিক আছে, ও থেকে পি এর ডিস্টেন্স এ, ও থেকে ডিএল এটুকু হচ্ছে তোমার ডিএল লেন্থ, ডিএল এর ডিস্টেন্স স্মল এল। এবার তুমি এই দুটো পয়েন্টকে জয়েন করিয়ে দাও। ঠিক আছে, তাহলে তোমার এটা ধরে নাও আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ডিএল অ্যান্ড পি। তাহলে তুমি যদি ধরে নাও যে এটা তোমার থিটা, দিস ইজ ইউর 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? চলো, মোটামুটি আমাদের কাছে এই পুরো একটা সিস্টেম আছে। ও হচ্ছে মিড পয়েন্ট, ডিএল which is at a distance L from the point O, P is the point where we have to calculate magnetic field which is at a distance A from the O। ঠিক আছে, এবার আমরা ডিবিটা ক্যালকুলেট করছি। ডিবি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা ভেক্টরটাই স্কেলারটা নিচ্ছি, স্কেলার ফর্মটা নিচ্ছি, which is dv is equal to mu naught divided by 4 পাই, বলে দাও i dl sin theta divided by r। এগুলো কিন্তু সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, i dl মনে রাখতেই হবে তোমাদের, i dl sin। আচ্ছা, এখানে থিটা মানে দেখো ডিএল আর আর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। সো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই i dl, এটা হয়ে যাচ্ছে তোমার cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা ইন্টিগ্রেশন করব কি করে? আমাদের তো ইন্টিগ্রেশন করতেই হবে, বিকজ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য হোল ওয়্যার। হোল ওয়্যারের জন্য যদি তুমি তো এটা ডিএল এর জন্য যেটা জাস্ট একটা এলিমেন্টারি লেন্থ নিয়েছো, তাহলে লেন্থের জন্য যদি তুমি নাও তাহলে পুরো লেন্থটাকে যদি তোমাকে কনসিডার করতে হয় তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে দেখো এই ফিগার থেকে আমরা কি কি পাচ্ছি, cos theta is equal to, দেখো আমরা কি লিখতে পারি, cos theta is equal to a by r, that is base by hypotenuse। তাহলে এখান থেকে আমরা r is equal to পাচ্ছি a divided by cos theta, isn't it? আচ্ছা একটা পেলাম। এবার আমি যদি এখানে tan theta টা ক্যালকুলেট করি, দেখো tan theta টা কি পাচ্ছি এই ইমেজ থেকে, tan theta টা পাচ্ছি হচ্ছে তোমার perpendicular over base, that means L by P, isn't it? L by P। Just a minute.
L by A। এখানটা কোনো প্রবলেম হচ্ছে? tan theta is equal to tan theta is equal to L by A, ঠিক আছে? তুমি যদি এখানে লেখো L by A, is equal to, some problem is arising here, just a minute। তোমরা এখানটা ডিসকাস করো tan theta is equal to L by হলে কি হয়, I am just coming in 1 minute। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল। তো tan theta is equal to, here you can write as L by A, right? তো tan theta is equal to যদি L by A হয়, তুমি এখান থেকে দেখো L is equal to তুমি পেতে পারো A tan theta, তার মানে DL is equal to A sec square theta d theta। এটা তো আমরা সবাই জানি। এবার জাস্ট এই এক্সপ্রেশন গুলোকে আমরা যদি ইকুয়েশন 1 এ পুট করি, সাপোজ ইফ ইউ গিভ ইট অ্যাজ ইকুয়েশন নাম্বার 1, তাহলে তুমি পেতে পারো dB is equal to তুমি পেতে পারো μ0 ওভার 4 পাই I, আচ্ছা এই ফিগারটা এখানে এখন ইরেজ করে দিচ্ছি। আই হোপ এই ফিগারটা এখন তোমাদের কাছে আছে। ইট ইজ নট নাও রিকোয়ার্ড, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। তো μ0 ওভার 4 পাই I থাকলো, দেখো dl এর ইনস্টেড অফ ডিল ইউ পুট অ্যাজ a sec স্কয়ার থিটা, ঠিক আছে, d থিটা। সেক স্কয়ার হয়ে গেল, এরপরে তুমি এখানে থাকবে হচ্ছে তোমার cos থিটা, রাইট? cos থিটা। নাও ইনস্টেড অফ r স্কয়ার ইউ পুট হিয়ার a স্কয়ার মাল্টিপ্লাইড উইথ cos স্কয়ার থিটা, সেটাই তো থাকবে, তাই তো? তার মানে আলটিমেটলি তুমি এখানে দেখো ফাইনালি যেটা পাচ্ছ, মিউ নট আই ওভার 4 পাই, এখানে একটা a থেকে যাচ্ছে, এখানে 4 পাই a, আর এখানে থাকছে তোমার cos থিটা d থিটা। তুমি থিটাকে তুমি জাস্ট যদি লিমিট বসাও, এই যে তোমার ব্যার ছিল এটা যদি মিড পয়েন্ট হয়, তুমি কি করতে পারো দেখো, তুমি লিমিটটা বসালে এটা যদি phi1 হয় and if this is your phi2, দেখো phi1 টা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে and phi2 টা ক্লকওয়াইজ, সেজন্য দেখো phi2 যেহেতু ক্লকওয়াইজ তাই পজিটিভ, phi1 যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, so it would be minus, okay? So the limit would be minus phi1 to phi2, right? Now so if you put the limit of them, then ultimately you are getting it as b is equal to, this is simply b কারণ তুমি এটা ইন্টিগ্রেশন করেছো, পুরো থিটাটা নিয়েছো, so b is equal to mu naught I over 4 pi a, here it would be sin phi1 plus sin phi2, right? তাহলে এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন ফর আ পার্টিকুলার ওয়্যার। if you a wire is given to you and if you are asked to calculate the magnetic field of it, then this is the expression of it। এবার যদি তোমার ওয়্যারটা বলে দেয় পার্টিকুলার কেস, যদি ইনফাইনাইট ওয়্যার, তাহলে কি হবে? ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে ধরে নাও এই ওয়্যারটা ইনফাইনাইট, তাহলে তোমার এই পি পয়েন্ট যদি থাকে, তুমি এই এন্ডের সঙ্গে যদি তুমি একটা অ্যাঙ্গেল দেখো, দেখো অ্যাঙ্গেলটা আস্তে আস্তে, আমি তো জানি না তো ইনফাইনাইটে রয়েছে, তাহলে আলটিমেটলি এই যে ডিস্টেন্সটা দ্যাট উড বি অলমোস্ট স্ট্রেট লাইন। তার মানে তোমার কি হয়ে যাচ্ছে, থিটাটা বা ফাইটা
এখানে φ1 and φ2 both would be 90 ডিগ্রি, কারণ ওয়্যারটা ইনফাইনাইটে চলে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটাও ইনফাইনাইটে, তার মানে এটা একটা স্ট্রেট হয়ে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি। তো দেয়ারফর মিউ নট আই বাই 4 পাই এ সাইন অফ, প্রথমে লিখবো 90 ডিগ্রি প্লাস আগেইন সাইন অফ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি sin 90 ডিগ্রি means as we know 1, so 1 plus 1 giving you 2, so therefore mu naught I over 2 pi a. So this is the expression of the magnetic field in case of infinite wire. Infinite wire. এই এক্সপ্রেশনটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ অনেক প্রবলেম দেখবে যে ডাইরেক্ট ফর্মুলা লাগছে, তো ইফ ইউ ডোন্ট নো দ্য ফর্মুলা তাহলে কিন্তু হবে না। চলো, এটা হচ্ছে একটা প্রবলেম যেটা তোমাদেরকে গো থ্রু করতে হবে। ফার্স্ট ইউ গো থ্রু দ্য প্রবলেম। হোয়াট ইজ গিভেন? আ চার্জ অফ 2 মাইক্রোকুলম। ওকে, তাহলে প্রথমে তুমি ভ্যালুস গুলো জট ডাউন করবে। দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু 2 মাইক্রোকুলম। সো 2 মাল্টিপ্লাইড উইথ 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম moves with a speed of 2 multiplied with 10 to the power 6 meter per second. That means V is also given 2 into 10 to the power 6 along the positive x axis, তার মানে তোমার হচ্ছে এটা I cap, ঠিক আছে? A magnetic field B of the strength, তার মানে B টা given আছে, so you just put the expression of B. B is equal to what is given 0.2 j cap plus here you have 0.4 k cap, right? Exists in space. Find the magnetic force on the charge. তার মানে তোমার F টা ক্যালকুলেট করতে হবে। What is F? তাহলে অলমোস্ট এভরিথিং ইজ গিভেন, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ ইট, তাই তো? তাহলে F এর এক্সপ্রেশন আমরা কি জানি? F ইজ ইকুয়াল টু Q ইন্টু V ক্রস B, V ক্রস B। তাহলে তোমাকে এখানে Q তো জানো, শুধু V আর B এর ক্রস প্রোডাক্টটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো ইউ জাস্ট ফাইন্ড আউট ইট। তাহলে এটা যদি I হয়, J হয় আর K হয়, তুমি V এর জায়গায় বসিয়ে দাও 2 ইন্টু 10 to the power 6। 10 to the power 6 টা আমি বাইরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 10 to the power 6, এটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে তোমার বি, বি ক্রস বি। বি এর জায়গায় তুমি বসিয়ে দিলে, এটা আই ক্যাপ, তাহলে আই এর জায়গায় বসবে 2, সিন্স এটা আই সো ইট ইজ 2। আচ্ছা, এরপরে বি এর জায়গায় তুমি আই এর বসাবে 0.2 আর কে তে বসাবে 0.4, ঠিক আছে? এটা 0, তার মানে আই দেখো কি আসছে তোমার 0 আসছে, 0 মাইনাস 0 ক্রস প্রোডাক্ট, ওকে, প্লাস জে ক্যাপ। জে ক্যাপে তুমি কি পাচ্ছ? 0 মাইনাস 0.8, ঠিক আছে, প্লাস কে ক্যাপ। কে ক্যাপ ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ? 0.4 মাইনাস 0.4 মাইনাস 0। তাহলে ফাইনালি তুমি এখানে যেটা পাচ্ছ মাইনাস 0.8 জে ক্যাপ প্লাস 0.4 কে ক্যাপ, পুরোটার সাথে কিন্তু একটা 10 to the power 6 মাল্টিপ্লাই আছে, ডোন্ট ফরগেট, ঠিক আছে? সো দিস ইজ দ্য expression of V cross B. Now you just put the value of Q, that is 2 into 10 to the power minus 6 into এই এক্সপ্রেশনটা বসিয়ে দেবে মাইনাস 0.8 জে ক্যাপ প্লাস 0.4 কে ক্যাপ মাল্টিপ্লাইড উইথ 10 to the power 6। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ আলটিমেটলি? মাইনাস 1.6 প্লাস 0.8 কে ক্যাপ, ঠিক আছে? এখানে জে ক্যাপ হচ্ছে 1.6 জে ক্যাপ প্লাস 0.8 কে ক্যাপ। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার অফ দ্য ম্যাগনেটিক ফোর্স। তাহলে এইভাবে তোমরা ম্যাগনেটিক ফোর্স ক্যালকুলেট করতে পারো ফর আ পার্টিকুলার চার্জ কিউ। আর অলসো তোমাদেরকে আমি এটাও আজকে দেখালাম, প্রুফ করেও দেখালাম, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের উপর রাখা হয় তার উপরেও একটা ফোর্স কাজ করে, সেটার এক্সপ্রেশন আজকে আমরা দেখেছি।
সো ইউ ট্রাই টু রিমেম্বার অল দ্য ফর্মুলা। ফর্মুলা মনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেরিভেশনের সাথে। আরো অনেক জায়গায় আছে শুধু অ্যাপ্লিকেশন লাগে। তো ইন দ্যাট কেস তোমাকে ডিরেক্ট ফর্মুলা পুট করতে হবে। ইন দ্যাট কেস ডিরাইভ করা তো পসিবল না পুরোটা। সেই জন্য ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ফর্মুলা গুলো কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে তোমার সবসময় মনে রাখাটা দরকার। So that's it for today. Take care. Bye.